অভিনন্দন সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে জব নিয়ে আলোচনা করব তা পাবলিশ করা হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা তরফ থেকে। নোটিফিকেশন আলোচনা করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো। যারা আমার চ্যানেলটাকে প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তাহলে বন্ধুরা, চলুন দেখে নিই সেই নোটিফিকেশন পাঠাই কী রয়েছে। হাইকোর্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে 29 নভেম্বর 2024। অ্যাডভার্টাইজমেন্ট রাখা হয়েছে এখানে FC01/2024। বলা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট, ঠিক আছে। তাদের যে ওয়েবসাইট এখানে রয়েছে, পোস্ট রাখা হয়েছে এখানে গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ করা হবে। দেখে নেব আমরা এখানে পোস্টগুলি কী রয়েছে। এ নাম্বারে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড 2। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রাখা হয়েছে 4। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া রয়েছে। ইউআরের জন্য 2টা, এসটির জন্য 1টা, এসসির জন্য 1টা। পে স্ট্রাকচার রাখা হয়েছে 5,700 থেকে 24,000। গ্রেড পি রাখা হয়েছে এখানে 2800। এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজ কলেজ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে 1 নাম্বার। 2 নম্বরে রাখা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন must have passed a professional speed of 100 word per minute in short typing speed at least 60 word per minute in computer from a recognized institute। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে এখানে শর্ট হ্যান্ড আপনার স্পিড থাকতে হবে পার মিনিটে 100 ওয়ার্ড, এরপরে টাইপিং স্পিড রাখা হয়েছে at least 60 ওয়ার্ড পার মিনিট কম্পিউটার থেকে, ঠিক আছে। 3 নম্বরে রাখা হয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন ইন এ কোর্স অফ মিনিমাম 6 মান্থ ডিউরেশন। এখানে আপনার যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে ওই কম্পিউটার সার্টিফিকেট যেন আপনার 6 মান্থের হয়। এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ফিস রাখা হয়েছে এখানে ইউআর ক্যাটাগরির জন্য 500 টাকা রাখা হয়েছে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে 250 রাখা হয়েছে। নেক্সট পোস্ট রয়েছে বি নাম্বারে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল 10টা। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। ইউআরের জন্য 4টা, এসটির জন্য 3টা, এসসির জন্য 3টা। পে স্ট্রাকচার রাখা হয়েছে রেগুলার স্কেলে পে 5,700 থেকে 24,000। এরপরে গ্রেড পি রাখা হয়েছে এখানে 2200 টাকা, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে এখানে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে 1 নম্বরে আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। এরপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশনে রাখা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ কম্পিউটার উইথ টাইপিং স্পিড অ্যাট লিস্ট 30 ওয়ার্ড পার মিনিট। এখানে আপনাকে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিট 30 ওয়ার্ড। এরপরে আপনার যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে ওইটা যেন আপনার 6 মান্থে হয়, ঠিক আছে। এজ লিমিট রাখা হয়েছে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে। ফিস রাখা হয়েছে যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করবেন তাদের জন্য এখানে 400 ফিস রাখা হয়েছে। এরপরে যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য এখানে 200 ফিস রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য যে সাবমিশন ডেট রাখা হয়েছে এখানে 2 তারিখ 12 মাস 2024 থেকে 2 তারিখ 1 মাস 2025 অবধি। লাস্ট ডেট রাখা হয়েছে এখানে 2 তারিখ 1 মাস 2025, ঠিক আছে। ডেট অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট উইল বি নোটিফাই লেটার, পরে নোটিফাই করা হবে। আপনার টেস্ট সেন্টার এবং এক্সামের যে ডিউরেশন ওইটা অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকবে, ঠিক আছে। এরপরে দেখে নেব সিলেবাস। রিটেন এক্সামিনেশন 85 মার্ক এলডিসির জন্য, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রিটেন মার্ক থাকবে 85 মার্ক। প্রথম থাকবে আপনার ইংলিশ থাকবে 30 মার্কসের মধ্যে। এরপরে ম্যাথমেটিক্স থাকবে 25। এরপরে আপনার জেনারেল নলেজ থাকবে আপনার 30 মার্ক। এরপরে ভাইভা থাকবে আপনার 15। এরপরে আপনার থাকবে টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার 50 মার্ক। এরপরে স্টেনোগ্রাফারের জন্য যে এক্সামিনেশন থাকবে ওইটাও 85 মার্কসের থাকবে। এরপরে দেখে নেব এখানে টাইম ডিউরেশন এখানে 2 ঘন্টা রাখা হয়েছে এক্সামের জন্য। ইংলিশ থাকবে 50 মার্কস। এরপরে ম্যাথমেটিক্স থাকবে 10 মার্কস। এরপরে জেনারেল নলেজ থাকবে 25 মার্কস। এরপরে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড টেস্টের জন্য 100 মার্ক থাকবে, ঠিক আছে। বন্ধুরা, আজকের জন্য এতটুকু। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কনফিউশন কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে।